ওই দূরে দেখো সূর্যি মামা উঁকি মারছে, আর মাছেরা খেলাও শুরু করে দিয়েছে এরই মধ্যে। আজকের ব্লগটা আর সাথে থাকবে, খুব ভালো লাগবে। কিন্তু যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু অনেক বড় মিস করে যাবে। তো চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে। ওই দেখো কি মাছ বলো তো, এটা হচ্ছে শোল মাছ। ও যেখানটায় কলা পেটকোটা ওখানটার মধ্যেই ভাসে, ওই সাইডটা গেলে ওখানটার মধ্যেই থাকে। তো এখানে দেখো শোল মাছটা সব সময় ভেসে থাকে, মানে আমি যখনই ভাসে মাছ দিয়ে আসি, মানে ও কলা পেটকোর স্বাদ থাকে, ও ভালো করে লক্ষ্য না করলে ওর নিচটাতেও থাকে, ওর মনে হয় কলা পেটকোটা ভালো লাগে। দেখো দুর্বাঘাসে শিশিরে ভর্তি হয়ে যাচ্ছে। এই হচ্ছে ভোরের প্রকৃতি। কাঁদছিস কিসের জন্য তুই? হ্যাঁ না, কত লাউ গাছ হয়েছে, লাউ গাছ বেয়ে বেড়াচ্ছে। এ দেখো কোথায় চলে এসেছে, এখন ওদিকেও চলে যাবে। কাশিস নি, চুপ কর। কিন্তু ডোডোর জন্য কাকার জন্য বেরোতে পারছি না। কাকা এখনো আসেনি, কাকা পিসি। আর তো সেই জন্য, আর তো 7:19 ট্রেন ছিল, পাবো না ওটা, সেই 8টা ট্রেন ধরেই যেতে হবে। তো চলো পুরো ব্লগের সাথে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর কাকাদের অপেক্ষা আছি, সেই জন্য একটু তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি। তো চলো গিয়ে কথা হবে স্টেশনে গিয়ে। আমি প্রত্যেকবার যখন জিজ্ঞেস করেছি ঠিকঠাক বলেছো তো, ঠিকঠাক বলেছো তো, চুপ করে যাবে। হ্যাঁ সবাই যাবে, সবাই যাবে। ট্রেনটা বেরিয়ে গেলে শুনতে পাচ্ছি, আর 5 মিনিট আগে এলে হয়ে যেত। পিসি এই যে সামনে আছে, 7:21 ট্রেন ছিল, কালকেই দাদা বলে দিয়েছে, কিন্তু মিস হয়ে গেল। চলো পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে কিন্তু আজকে ব্লগ। আসছে কাকা পিছু। এবারে টোটোয় উঠবো, ট্রেন থেকে নেমেছি। চলো তো কোনাহাইরো নেমে গেছি, তো এবারে আরেকটা টোটো ধরবো, তারপর চলে যাবো একদম বাড়ি। সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কতনপুর, মানে আমাদের এই যে শিব মন্দির দেখো, কালী মন্দির। আজকে নয় রে, অনেকদিন আগে থাকতো। চন্দ্রমল্লিকা গাছ নাকি রে ওটা? এই যে গাছ বসানো হয়েছে, ফুল গাছ। আবার কবে পর্দা করলে গো? ফুটোটা কে করেছে? রাহুল তো বলছি, ওর মেশিন কই? ও নিয়েছিল। একটা বাস ভালো লাগছে। সকালের খাবার হচ্ছে লুচি, ঘুগনি, খুব সুন্দরভাবে মানে পরিবেশন করা হয়েছে। আর এই যে সেটটা দেখছি, এটা আমার দাদাকে, মানে আমাদের সব দিদি আছে, ভাইফোঁটাতে গিফট করা হয়েছিল। এই গোপাল কি করছিস রে? ঠান্ডায় সোয়েটার পরেছিস? তুই যেরকম গায়ে দিয়েছিস ওরকম আমাদের ঘরের গোপালকেও গায়ে দিয়ে আছে, জানিস? ওরকমই পুরো কালার কিনেছি। এই যে আমাদের খাই পর্ব চলছে এখন।
50 টাকা খাবার। হ্যাঁ হ্যাঁ একটু শাক খাই, সব রকমের শাক। এখন একটু কত পাখি দেখেছিস? এগুলো বাহারি পায়রা। এই সব পাখি বিক্রি হয়ে গেছে, কম আছে, আগে কত ছিল। এগুলো কাকাতুয়া তো না ককটেল? না না ককটেল। চলো নিয়ে চলো ঘরে এখন, তারপর দেখছি। দেখেছিস কত পাখি? চলো চলো। দিদাদের বাড়ি যাবে তো? দিদা ডাকছিল। ডেকেছে? চলো যাই। এইটা দেখে আসো। ডোরোকে হাত ধরো। তুমি এসে এই সব মানুষের বর ছিল, মরে গেছে, কথা বলতে পারে। আমার বাপি মানে আমাদের আর বড় পিসি যারা সবাই এরা। হ্যাঁ তোমাদের সাতজনের মধ্যে। হাই ভগবান, এই আমার কি নাম নিয়ে তোমার বাড়িতে কো ভাই? বাগান, বাড়ির সাথে এতটা জায়গা। আর দাদু মরে যাওয়ার পরে এসব কিছুই হয়নি। দাদু এই বাগানেতেই কাজ করতে করতে শুয়ে পড়ে মরে গেছে সঙ্গে সঙ্গে। মানে খুব সুন্দর মরণ, নাম ঠাকুর, ঠাকুরের মতোই মরেছে। মানে বলতে নেই, সরি ভুল বললাম, যাই হোক নাম ঠাকুর, পুরো ভগবান খুব সুন্দর মৃত্যু দিয়েছে। মানে এই বাগানে কাজ করতে এসছে, সব কাঠামো ফাটামো ঠিক করেছে সকালবেলা, আর এখানে কাজ করতে করতে শুয়ে পড়েছে। পুরো দারুণ মৃত্যু হয়েছে, মানে ভাগ্যের ব্যাপার। এই মৃত্যু পাওয়া ভাগ্যের ব্যাপার। পুরো বাগানটা মানে হরলম্বাই শীতকালে চাষ করে, তো এবার আর কিছু করতে পারেনি। এই হচ্ছে দিদা, 1 বছর হয়ে গেল মরে গেছে, দুর্গাপুজোর সময়, মহালয়ার সময়। এইসব সবাইকে নিয়ে ঘুরছি। দৃশ্য দেখো, যে বাগান, দিদাদের এই এখান থেকে সেই রাস্তা অব্দি বিশাল জায়গা। সবাই মিলে এখন বাগান ঘুরতে এসছি। এরা সব কথা বলতে পারে না, ওইভাবেই ইশারা করে করে কথা বলছে। সেজে গুজে আসি, ভিডিও হচ্ছে তো এখানে। যেটা এখন সব কাটাকুটি মাংস হবে নিশ্চয় আজকে। রাইস মানে ফ্রাইড রাইস, তাই তো? চলাই ডোডো ডোডো কাছে সিধা বসে আছে। এই যে আমরা বসছি, সব জায়গায় ঘুরছি। জল দাও তো, জল দাও। জল দিবি তো? জল আছে, মিষ্টি কলের জল। একটা পিসি ঠিক কর, দেখি তোর ডিজে গাড়ি কেমন বানিয়েছিস। দাঁড়া, ডিজে আলো দেবে এবারে। এখন ফোন রেখে দিলি কেন রে? দাঁড়া, বান্ডিকা মামা এখন রুটিন রেখেছে, রুটিন। এগুলোকে পুতুলের কাছে পড়ার না স্কুলের? আমিও এরকম লিখে রাখতাম, সোমবার ভৌত বিজ্ঞান, ভিটামিন লিখেছিস নাকি রে? কোথায়? ভিট বিজ্ঞান মাস শালাকে কি লিখেছে? ভিট বিজ্ঞান, ভিট বিজ্ঞান। দেখো এই দেখো লিখেছে ভিট বিজ্ঞান, জীব জীব বাংলা। বানান লিখেছে দেখো। ভুলভাল রুটিন, যে আসবে কি বলবে বলতো? ভৌত বিজ্ঞানও লিখিস নি, ভিট বিজ্ঞান। রুটিন লিখেছে ভিট বিজ্ঞান। দাঁড়া, ওর ডিজে লাইট জ্বলবে। এই ডিজে জ্বলেছে ওর, ওর ডিজে দেখেছো? দেখেছো ডিজে? চলো টালি, চলো। বেশ থালাগুলো গুছিয়ে সাজিয়ে দিয়েছে তো গোল করে। এটা কাকাদের ঘর। ডোরো দেখনি আবার কি এটা দেবাদের? কি রে, কি জোরে জোরে আওয়াজ করছি? ওরে বাপরে,
কত জোরে আজ করছিস রে? এদের খাবার আবার অন্য। পালং শাক চাষ করেছে। এখানে এরাও চাষ করেছে কত কিছু। কি করে ঘুরছিস রে? এইটা আমাদের। আবার বলবো কি কাকা কি? এই তো এই যে কলা গাছ, এইসব গাছগুলো রয়েছে। বাগানটা কত যত্ন করে পরিষ্কার করে রাখতাম, এখনো পরিষ্কার আছে, মা করে রেখেছে মনে হচ্ছে। আর এই আমার শখের আম গাছ, আম কুড়োতে আসতাম। গাছ যাদের তারা আসতো না, আমরা এই মানে সবাই পাড়ার এই আম গাছগুলো ভোগ করতাম। এই যে গ্রামের পরিবেশটা আমাদের এখানে পাড়ায়, আর সেটা সবাইকে মানে কাকা শ্বশুর পিস শাশুড়ি এসছে তো এখানে ঘুরে দেখাচ্ছে। এদিকে এখন রাস্তা বন্ধ হয়ে গেছে। সেই ও মাথায় যে গাছ দেখতে পাচ্ছ, ওখানে আমটাম কুড়োতে যেতাম। এর আগেও আমি ব্লগে বলেছি। আর এই পুকুরটাতেই সাঁতার কেটে এপার থেকে ওপার করে মানে বড় হয়েছি। রোডে যাসনি? কত বড় পুকুর বড় তো সাঁতার কাটতাম। অথচ আমাদের ছোট পুকুর, আমি এখন বড় হয়ে গেছি ভয় পাই, তখন ছোট বয়সে এপার থেকে ওপারে গেছি, মাঝখানে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থেকেছি জলের মধ্যে ভেসে। আর এখন ভাবো তো ভয় পাই কি। কারেন্টটাও আসেনি। এই যে এখানে খাবার বাড়া হচ্ছে, এই বাঁধাকপির তরকারি, আলু ভাজা, মাছের ঝাল, এখানে হচ্ছে মুরগির মাংস আর খাসি আছে। খাসিটা কত? এখানে তো চলো নিয়ে যাচ্ছে পুরো। এরা আবার মিচুলি বলে, আমরা মিটুলি বলি, ও মিচুলি। ও কাকি শ্বেত পদ্মের গাছ দাও না গো। ঠিক আছে, চারা বেরোলেই বলবে। ওই মানি প্ল্যানেট গাছ লাগিয়েছো না? হয়েছে ওই যে মানি প্ল্যানেট। ঘুমো, ওইটার বউ তো ফোনে দেখেছি, ঘুমে পড়েছে বলতে ওই তো ডোডো ঘুরে এলো বাপির সাথে। আর সেইটা কি করছে কি না, দুম করে পড়ে যাসনি। কানে খোল বার করতে ব্যস্ত, তাই তো। ওই ধার দিয়ে তো না পড়ে যাবে না বন্ধি, ওই ধার চেয়ারটা দিতে গেলে চেয়ারটা দিলে পড়ে গেল। চেয়ারটা ডোলে বিস্কুট নিবি? তার নটা খেয়ে নাও। এইরকম বিস্কুট চায়ের পর্ব চলছে বিকেলবেলা এখন। সবাই এইদিকে দেখো, একটা ছবি তুলি। এইদিকে কেউ দেখে। ঠিক আছে।
তো খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম নিচে, খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওপরে চলে এসেছি। ওই যে ভিতরে রয়েছে ডোডো আর ডোডোর বাবা। আর হচ্ছে কি জানো তো, আমার ফোনটা একটু ঘোলা ঘোলা দেখছো না তোমরা, দেখো না সামনের ক্যামেরাটায় বড্ড ময়লা পড়েছে। মানে গ্লাসটা যখন খারাপ হয়েছিল বদলাতে গিয়ে তখনই ময়লাটা ঢুকে গেছে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানে সমাপ্ত হলো। আজকের দিনটা খুবই ভালো কাটলো সকাল থেকে। আর মানে বাবার বাড়ি গেলাম, তো তারপরে এলাম, খুবই ভালো কাটলো। আর প্রথম কথা আমি কোথাও থেকে এসে টায়ার্ড হই না, কারণ কি বলি বলো তো, পরিশ্রম করে চলাটাই হচ্ছে জীবনের আসল চাবিকাঠি। আর এই শরীর না পরিশ্রমের উপরেই ভালো থাকে। আরামে খেলে বেরামে ধরে, একটা কথা আছে জানো তো। শরীরকে খাটাতে হবে। তুমি দেখবে যেদিনকে কোনো কাজ নেই সেদিনকে কোনো কাজই হবে না। তুই ভাবলা যে কোনো সারাদিন কাজ নেই, যে ফোনটা নিয়ে ঘাঁটিয়ে করি, যেন মনে হবে কী জিনিস দেখছি ফোনের মধ্যে, একঘেয়ে একটা কেমন লাগে। কিন্তু সব কাজ সেরে যখন ফোনটায় হাত দেবে তখন ভাববে অনেক জিনিস ফোনের মধ্যে জমে গেছে, এটা দেখবো না ওটা দেখবো, ওটা করবো না এটা করবো, দেখবে সবার সাথেই হবে। তো যাই হোক, তো আশা করি ব্লগটা খুব ভালো লাগলো। আর এরকম ভালো ভালো ব্লগ পেতে গেলে ব্লগটাকে ভাইরাল করতে হবে। আর একটা কথা কি জানো, ভাগ্যে না থাকলে ওই যে কথায় আছে ঠক ঠাকালে হবে কি, কোনো দিনও হবে না, বুঝেছো? ভাগ্যে থাকলে অবশ্যই তুমি যেমনই ভিডিও করো সেটা ভাইরাল হয়ে যাবে। যে ও ভয়েসটা সুন্দর দিচ্ছে, জোর গলায় বলছে বলছে, না ওসব কোনো ব্যাপার না, বুঝেছো? ভাগ্যের ব্যাপার আছে এখানে। ইউটিউব থেকে যদি সাকসেস লেখা থাকে, ফেসবুক থেকে যদি সাকসেস লেখা থাকে তবেই হবে, আর না হলে কিছুতেই কিছু হবে না। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো ব্লগটা সমাপ্ত করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। আর আগামী দিন আরও সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমাকে লাইক কমেন্ট করতে হবে। তোমরা তো পুরো ব্লগটা দেখোই নি, কিসের লাইক কমেন্ট করবে? পুরো ব্লগটা দেখেছে নিকট আত্মীয়রা, মানে নামগুলো উল্লেখ করছি না, আর নিজেদের মধ্যে যারা মানে কি বলে রিলেটিভের মধ্যে, মানে নিজের কে কে হয়, বুঝেছো? সেগুলো আর আমি নামগুলো ধরে ধরে আনছি না। তো যারা দেখেছে তারা কিন্তু একটা লাইকও করবে না, কমেন্টও করবে না, তারা শুধু তোমার ওখান থেকে ভুল বেছে নেবে কোনটা ভুল বললে। আর তো চলো টাটা, শুভরাত্রি। হ্যাঁ নিয়ে যাবে তোমাকে। চলে যাচ্ছি এখন, টোটোয় উঠে পড়েছি। এই যে বেরিয়ে যাচ্ছে, আর সন্ধ্যা হয়ে গেছে, বাজে 5:15 আর এই যে আমরা সব নেমে গেছি। পিসি ফার্স্ট আছে, আর এই যে কাকা, সবাই মিলে আমরা এখন ঘরে যাচ্ছি। পিছন দিক দিয়ে যাচ্ছি, কারণ পিছন দিকে উঠেছিলাম, পিছন দিকে নেমেছি সেই জন্য। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বাড়ি ফিরে এসেছি, স্টেশন থেকে নামলাম দেখতে পেলে। আর এখন হচ্ছে একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, তারপর তোমাদের সঙ্গে রাত্রিবেলা আবার কথা বলবো। আর তো দেখা যাক কী হয় না হয়, সবটাই তোমরা দেখতে পাবে। তো ব্লগটা একটু বড় হতে চলেছে, দেখো একটু কষ্ট করে, আশা করি খুব ভালো লাগবে। আর ডোডো এখানে গিটার নিয়ে পড়েছে গরম করে। আর আরে অত দিও নি, আর এই যে রুটি নিয়ে নিয়েছি, আজকে রুটি আর গুড়ি খাবো। গুড়তে রুটি খেতে ভালো লাগে, পাকিয়ে রোল করে এগ রোলের মতো হেভি লাগবে খেতে, হেভি গুড়টা। ছবিটা নিয়ে নাও তো। দাসনগর স্টেশনে এলাম মাত্র, তো এবার বাড়ি যাব। দুটো টোটো পাল্টাই করতে হয়েছে,
আর এখন দেখা যাক কোন ট্রেন আসবে। স্নান করে এসে পড়েছে। আর তুইও খাবি তো? খেয়ে এসছিস? না, এমনি ইটিং করবো, ভিডিও ইটিং করবো না। এখানে নাকি বিড়ালে পটি করছে, ওই জন্য এই মশারিটা চাপা দিয়ে দেয়। ফুল হবে দেখবি, কুড়ি এসে যাবে এবারে। কুড়ি এসছে। ভাই কথা ফেলে দিয়েছে বলবো রে। ছাড়ে দাও তো। গাছগুলো কত বড় হয়ে গেল, পেঁপে সব শেষ, একটা দুটো আছে আর সব নতুন গজাচ্ছে। তো অনেক কটা কুমড়ো ফুল হয়েছিল তো, কেউ তোলেনি। দাও, বলছে কুমড়ো ফুল হয়েছিল তো কত। এখানে গুলি গুলি পেঁপে হয়েছে। আজ আমি বেরো। শ্বেত পদ্ম গাছ তো এ নুঙে গেছে গো। আমাদের এই যে বাপের বাড়ি এসছে, এখন সবার থালা এগুলো দেখো। এই আজকে রান্না হয়েছে খাসি, মুরগি আর মাছ, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, শাক ভাজা, স্যালাড। তো এইসব দিয়ে আজকের হচ্ছে খাওয়া দাওয়া। এটা হচ্ছে পিসি শাশুড়ি, এটা হচ্ছে কাকা শ্বশুর। সবাইকে নিয়ে চলে এসেছি আজকে এখানে। রবিবারটা এখানে আড্ডা দিচ্ছি, একটু ঘোরাঘুরি করতে চলে এসেছি। একটা মাংস খাও দেখি। আর আমি মুরগি খাবো, আমি খাসি খাবো না। তো খাও। যাচ্ছি। আর ডোডো এখানে সব খেলা নিয়ে সারা ছাদ। আর এই হচ্ছে আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা, বাপের বাড়ির। আর এখানে হচ্ছে সব ফুল গাছ টাছ লাগিয়েছে। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তুমি আবার নাটক করছো। তিনটে হয়ে গেল, একটা ঘরে রেখে দেবে। একটা দীপ্তমান, একটা ডোডো। চল ডোডো জামা পড়বি আর।